ভালোবাসা ছুঁয়ে দিক ছুঁয়ে দিক আসমানে চল তারাদের দল ছুঁয়ে দিক তোকে। হাই এভরিওয়ান, আজ অনেক দিন পর আবার বেরিয়ে পড়লাম নতুন কোনো একটা জায়গা এক্সপ্লোর করতে। তো আজকে কোথায় যাচ্ছি ফার্স্টের ইন্ট্রো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এটা একটা ওয়ান্ডারফুল শুটিং ডেস্টিনেশন হতে চলেছে। আর হ্যাঁ, একদমই হাই বাজেট নয়, বারাসাত বা ব্যারাকপুরের খুবই কাছে একটা খুবই ফেমাস ডেস্টিনেশন। তো আগে বলে দিই কী করে যেতে হবে। বারাসাত ব্যারাকপুর রোডের ওপরে বারাসাতের দিক থেকে ডান দিকে এবং ব্যারাকপুরের দিক থেকে বাঁ দিকে পড়ে নীলগঞ্জের মোড়, যা স্থানীয় ভাষায় ব্যাংকের মোড় নামেও পরিচিত। এবং এখানে নামার পরে যে অটো বা টোটো স্ট্যান্ড আছে সেখানে যে কাউকে বলতে হবে যে বর্তির বিল যাব। হ্যাঁ, ঠিকই শুনছো, সেই ভেরি ফেমাস বর্তির বিল। তো এখানে যে কাউকে বললেই হয়তো অটোয় 16 টাকা পার হেড নেবে। ওখানে চলে যেতে হবে বেড়াবেড়িয়া বলে একটি ফলকের কাছাকাছি। এই রাস্তা ধরে সোজা গেলেই যে জায়গায় দেখবে বেড়াবেড়িয়া, তার কিছুটা পরে বাঁ দিকে একটা গলি পড়ে, যেটার সামনেই একটা মাইলস্টোনের রেখা রয়েছে বড়গাছিয়া 5 কিলোমিটার। ওই যে গলিটা, ওই গলিটা ধরে সোজা চলে যেতে হবে। কত দূর না, জাগৃতি সংঘ ক্লাব বলে একটি ক্লাবের সামনে। এই ক্লাবের পাশ দিয়ে আবার একটি বাঁদিকে গলি পড়ে, এই গলি ধরে সোজা চলে যেতে হবে ইন্দ্রপুর বাজারে। আর এই যে বাজার, এইটা আসা মানেই আমরা কিন্তু প্রায় চলে এলাম ডেস্টিনেশনে। এবং বাজারের ঠিক সামনেই আরও একটি বাঁদিকে গলি পড়ে, এটা অটোওয়ালারাই বলে দেবে, বা যদি কেউ প্রাইভেট কারে যায় তাদের সুবিধার জন্য বলে দিলাম। এই গলির বাঁদিক দিয়ে ঢুকে গেলেই বুঝতে পারবে একটা সরু মতো গলি, এবং গলি দিয়ে ঢোকার পরই দেখতে পারবে চারপাশে বেশ গ্রামীণ দৃশ্য, সবুজ ক্ষেত এবং চারপাশে পাটের তন্তুর সমাহার। কোথাও কোথাও পাট পচাচ্ছে, তার একটা পচা গন্ধ নাকে আসবে, বা কোথাও সেই গন্ধটা যারা চেনেন তারা বেশ একটা গ্রামীণ ফ্লেভার পাবেন। এবং এই দৃশ্য যখন দেখতে পাবেন বুঝবেন আপনারা প্রায় কাছে চলে এসেছেন রতনপুর ঘাটের। এবার এই রতনপুর ঘাটটা কি, এই নামটা তাকে শোনেনি তাই না? বর্তির বিল হলো একটা অনেক বড় জায়গা, এবং সেখানে আপনারা যে বোটিং করতে যান, এই বোটিংয়ের যে মেন জায়গা সেটাই হলো এই রতনপুর ঘাট। এই যে সামনে আপনারা একটা বড় আলোর একটা বিস্তর ছটা দেখতে পাচ্ছেন, এটাই হলো সেই বর্তির বিলের বাকি অংশটা। আর সামনে দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন রকমের সাইকেল বাইক রাখা রয়েছে। এখানে হয়তো 10 টাকা বা 20 টাকা নেয়, যা হোক সময় মতো হয়তো চেঞ্জ হতেও পারে। এইখানে আপনারা সাইকেল বা বাইক চাইলে রাখতে পারেন। এবং এরপরেই এই যে দেখছেন বোটগুলো রাখা, এটাই হচ্ছে সেই বোটিং পয়েন্ট, যেটার নাম হলো রতনপুরের বোটিংয়ের ঘাট। আর এই যে দূরে জায়গাটা পুরো দেখছেন জলাশয়, এই জলাশয় হচ্ছে সেই বর্তির বিল। এবার এখানে বেশ কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস আছে যেগুলো আমি আস্তে আস্তে শেয়ার করব। এই যে দূর দূরান্ত যত দূর জলাশয় দেখা যাচ্ছে, এইটার স্পেশালিটি, এটা কিন্তু বর্ষাকালের পরে আর শরৎকাল মানে শীতকালের আগে অবধি থাকে। মানে ব্যাপারটা হলো এই যে জলাশয়টা পুরো, এটা হচ্ছে একটা ক্ষেত, এটা হচ্ছে একটা মাঠের মতো। বর্ষার জল যখন জমতে শুরু করে তখন এখানকার মানুষেরা প্রধানত এই পাট এর ওপরেই তাদের জীবিকা নির্বাহ করেন। পাট সংক্রান্ত তাদের, পাট সেন্ট্রিক তাদের সমস্ত কাজ কারবার হয়ে থাকে, দেখতেই পাচ্ছ। আর পর্যটন তো আছেই, চারিদিকে ডাই করা পাট রাখা এবং সেই থেকে তন্তু বার করে তাদের জীবিকা চলে। কারণ আসল ক্ষেতটাই এখন বর্তির বিলে পরিণত হয়ে বোটিং সেন্টারে পরিণত হয়েছে। আর এখান দিয়ে যাওয়ার সময় যারা বারাসাতের কালী পুজো দেখেছেন বা কলকাতার দুর্গাপুজো দেখেছেন, তাদের সেই প্যান্ডেলের ফিল আসতে পারে। কারণ দুপাশে পাটের গাদা, মাঝখান থেকে যে রাস্তাটা তাতেও খড় বা পাট বিছানো মাটির ওপরে। অনেক সময় এই প্যান্ডেলে যাওয়ার সময় যেরকম লাগে ঠিক সেরকম একদম সেম ফিলিংস। তো এইখান যে চারপাশের জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা এই সময় তো এইরকম, বাট শীতকালের সময় এই পুরো জলাশয়টা হয়ে যায় সবুজ মাঠ। আর সেই সময় এইখানকার মানুষেরা পেঁয়াজ চাষ করে তাদের জীবিকা নির্বাহ করেন। যেটুকু অংশ পড়ে থাকে সেখানটা হয়ে ওঠে বিভিন্ন রকমের পরিযায়ী পাখির আবাসস্থল এবং মানুষের পিকনিক স্পট। হ্যাঁ, আর একটুখানি অংশ একটা খাল আছে বটে, সেইখানেই সেই সময় বোটিংটা মেনলি হয়ে থাকে। বলে দিই এখানে আসার বেস্ট সময় কোনটা। দুর্গাপুজোর ঠিক 1 মাস আগে থেকে দুর্গাপুজো অবধি হলে এখানে আসার একদম পারফেক্ট টাইম। আর সময় হলো বিকেল 3টে থেকে 7টার মধ্যে। হ্যাঁ, 7টার পরেও এখানে কিছু কিছু লোক বোট চালান, বাট আপনারা যদি পুরো প্রকৃতির সৌন্দর্যটা উপভোগ করতে চান না, এই সময়টা হচ্ছে বেস্ট, যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। আর হ্যাঁ, নৌকায় ওঠার জন্য মাথা পিছু 100 টাকা করে নেবে, 40 মিনিট ম্যাক্সিমাম। ওরা বলবে আধ ঘন্টা, হয়তো 40 থেকে 45 মিনিট হয়ে যেতে পারে, কারণ এখানকার লোকেরা খুবই ফ্র্যাঙ্কলি, এখানকার মাঝিরা খুবই ফ্রেন্ডলি।
আমি তার সাথে কথা বলেছিলাম। এবং যদি আপনারা কেউ শাপলা কিনতে চান, এর আশেপাশেই শাপলার বাজারও বসে, এবং সন্ধ্যেবেলার দিকে এখানে বিভিন্ন রকমের এখান থেকেই নিয়ে যাওয়া একদম টাটকা শাক, শাপলা বা মাছ, শোল মাছ, ল্যাটা মাছ সব বিক্রি হয় এখানকার স্থানীয় যে বাজারের কথা বললাম। এছাড়াও কিন্তু এখানে একটি ছোট্ট দোকান রয়েছে যেখানে আপনারা বসে স্ন্যাক্স খেতে খেতে এখানকার সানসেট নৌকায় না উঠেও এনজয় করতে পারেন। সো অনেক হলো জ্ঞান, অনেক হলো ইনফরমেশন, এইবারে লেটস এনজয় দ্য ভিডিও উইথ সাম অ্যামেজিং সিনেম্যাটিক শটস। অবশেষে দ্য ডে এন্ডেড উইথ সাম জয়ফুল মেমোরিজ। এবং আস্তে আস্তে বাইকে করে যখন আসছিলাম তখন একটা অদ্ভুত জিনিস দেখলাম যেটা ছিল অসাধারণ সুন্দর। তখন আকাশটা এত তারা ঝকমকে পরিষ্কার আকাশ আমি শহরের বুকে খুব কমবার দেখেছি। তোমরা একবার পারলে এই জিনিসটা মন থেকে এক্সপিরিয়েন্স করো। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, এবং পারলে তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দিও। তবে হ্যাঁ, আস্তে আস্তে রাস্তায় দেখলাম কলোনি মোড়ে একটা মোমবাতি মিছিল, অ্যান্ড অবশ্যই আমাদের সবার এটার বিরুদ্ধে প্রোটেস্ট করা উচিত। এবং আমিও লাস্টে বলবো, উই ওয়ান্ট জাস্টিস এগেনস্ট আরজিকর অ্যান্ড ফর লেট ডক্টর মৌমিতা দেবনাথ।